ময়মনসিংহের ধোবাউড়ায় পাহাড়ি নেতাই নদীতে চলছে রাতের অন্ধকারে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন। কোনোভাবেই থামানো যাচ্ছে না প্রভাবশালী বালু খেকোদের। প্রশাসন অনেকটা অসহায় তাদের কাছে। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের নেতাই নদী, দুই পাড়ে সারি সারি বালু মহাল। কেউ ড্রেজার দিয়ে, কেউ বা নৌকায় তুলে নিচ্ছে বালু। কিছু এলাকায় দিনের বেলাতে বালু উত্তোলন করা হলেও মূল কর্মযজ্ঞ শুরু হয় রাতে। ড্রেজার আর ট্রাকের শব্দে নির্ঘুম রাত কাটাতে হয় এলাকাবাসীর। পরিচয় গোপন করে প্রভাবশালী বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। যে প্রতি বছর বন্যা হইতেছে, আর বন্যা হওয়া আর মনে করুন ঘরবাড়ি আস্তে আস্তে ভাঙ্গে সব নিয়ে যায় যে ড্রেজারের কারণে। এই ড্রেজারই হচ্ছে মূলত আমাদের বাড়িঘর সব নিয়ে যেতেছে। ওরা বাধা দিতে গেলে আমরা আরো হুমকি টুমকি দিচ্ছে, ভাই মারতে চাই। এখন দিন হয়তো না, রাত করে আইব 10-12টা গাড়ি। প্রশাসনের নাকের ডগায় চলছে এসব অবৈধ কাজ। অপরিকল্পিত খননে ধসে যাচ্ছে নদী তীরের বেড়িবাঁধ ও গ্রামীণ জনপদের কাঁচাপাকা সড়ক। জেলা প্রশাসক জানান, এ কারণে ইজারা বন্ধ করে দেয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টে রিট করে সে আদেশ স্থগিত করা হয়। বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। এই আপত্তির প্রেক্ষিতে আমরা বালুমহলের লিজ আমরা বাতিল করে দিই। বালুমহলের যিনি ইজারাদার, তিনি মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করেন। সেই রিট পিটিশন রিট মূলে ওনারা হাইকোর্ট আমাদের যে আদেশ, সে আদেশের উপর ওনারা নিষেধাজ্ঞা দেন। অবৈধ বালু উত্তোলনে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তনেরও আশঙ্কা দেখা দিয়েছে, জানান পরিবেশবিদরা। কোনো নদী থেকে আপনার অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, সেক্ষেত্রে তো আপনার নদীর ভাঙ্গন সহ নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এবং নদী পাড়ের যে জীববৈচিত্র্য সেটাও মানে ক্ষতিগ্রস্ত হবে। সরেজমিন তদন্ত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে। নেতাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে না পারায় হতাশা প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ড। বালি উত্তোলন যাতে বন্ধ করা হয়, এই বিষয়টি আমরা টাইম টু টাইম প্রশাসনকে অবগত করি। এইসব অবৈধ বালি উত্তোলনের জন্য তারা বিভিন্ন রকমের অভিযান চালায়, বিভিন্ন সময় টাইম অভিযান চালায় এবং যারা এর সাথে জড়িত তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে বিভিন্নভাবে সাজা দিয়ে থাকে। সম্প্রতি ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসক। বৈঠকে সিদ্ধান্ত হয় রাতের অন্ধকারে এবং ইজারা চৌহদ্দির বাইরে কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না। ইজারাদার দিনের মধ্যে কোনো বালু উত্তোলন করে না এবং অধিকাংশ বালুগুলো উত্তোলন করে রাত্রে, এবং রাত্রে যদি বালু উত্তোলন করে সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা এটা কিন্তু দুরূহ। আমরা ইতিমধ্যে ইজারাদারকে জানিয়ে দিয়েছি যে সেখান থেকে রাতে বালু উত্তোলন করা, বালু পরিবহন করা যাবে না। যদি যায় সেক্ষেত্রে তাদেরকে আটকে রেখে তাদেরকে আইনের হাতে সুপোর্ট করতে হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে আশা এলাকাবাসী ও পরিবেশবিদদের। মাছরাঙা নিউজ ডেস্ক।